বিবাদ করছে কাফফারাত নিয়ে। কাফফারাত হলো মসজিদে নামাজের জন্য পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা, এক নামাজের পরে আর এক নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা, পায়ে হেঁটে জামাতের জন্য মসজিদে আসা, এইটা হচ্ছে কাফফারাত। কাফফারাত মানে গুনার কাফফারা। এই তিনটা কাজ গুনার কাফফারা। আপনি নামাজের জন্য যখন মসজিদে অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেন। নামাজের সব রব্বুল আলামিন লিখতে থাকেন, আর ফেরেশতারা বলতে থাকেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, রব্বুল আলামিন এই ব্যক্তিকে মাফ করে দেন, এই ব্যক্তির উপর আপনার শান্তি রহমত নাজিল করে দেন। এই জন্য নামাজের জন্য অপেক্ষা করা, এই অপেক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। পায়ে হেঁটে যে মসজিদে আসেন, এই হাঁটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করতে থাকেন। কষ্ট হওয়া সত্ত্বেও আপনি যদি ওযু করেন, শীতের সময় ওযু করতে কষ্ট হয়, একটু অসুস্থ হয়েছেন ওযু করতে কষ্ট হয়, এই যে কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করেন, এই ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের পাপরাশি মাফ করে দেন। তা ফেরেশতারা এই তিনটা জিনিস নিয়ে বিবাদ করছে এই কাফফারাত নিয়ে। এবং এই তিনটা কাজ যে করে, নামাজের জন্য অপেক্ষা করে, পায়ে হেঁটে মসজিদে জামাতের জন্য আসে এবং কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করে, এই তিনটা কাজ যে ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন কল্যাণের সাথে রাখবেন, আর তার মৃত্যু হবে কল্যাণের সাথে। অর্থাৎ তার মৃত্যুর সময় জবানে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনটা গুণ যদি অর্জন করেন, নামাজের জন্য অপেক্ষা করার মানসিকতা, পায়ে হেঁটে মসজিদে জামাতের জন্য আসা, কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা, তাহলে আপনি যতদিন থাকবেন পৃথিবীতে কল্যাণের সাথে থাকবেন। মৃত্যুর সময় কল্যাণের মৃত্যু হবে, ঈমানি মৃত্যু হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো এমনভাবে মাফ করে দেবেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যদি আপনি করেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এরপরে হাদিসের এই অংশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুহাম্মদ ইদা সাল্লাইতা, যখন